তারপরে এইবার কাহিনীটা হচ্ছে এই ম্যাচ যদি বাংলাদেশ টপাররা ভুয়ে করতে পারে তাহলে তারা সরাসরি উইনার হয়ে যাবে। আর যদি আবার এই ম্যাচটা মিস্টার ট্রিপলাররা ভুয়ে করে তাহলে এরপরে আরো একটা ম্যাচ হবে। মানে আমি শুরুতেই তোমাদেরকে বলছি যে এই 3 ম্যাচের ভিতরে যারা 2 ম্যাচ ভুয়ে করতে পারবে তারা এই টুর্নামেন্টের উইনার হবে। যেখানে বাংলাদেশ টপাররা কিন্তু অলরেডি 1 ম্যাচ ভুয়ে করে ফেলছে। তো দেখা যাক এইবার এই ম্যাচের ভিতরে কি হয়। না কুট্টুসকে উদ্দেশ্য করে ছোড়া হয়েছিল, ড্যামেজ কানেকশন পেয়েছে। আর একবার ক্লোজ এন্টার করবেন, তারা প্রেসারাইজ করা ট্রাই করবেন। টপ 1 কে উদ্দেশ্য করে ব্লেডের ব্যাক টু ব্যাক বেশ কিছু প্রেসার গেল, তো গেল ঠিকই। এন্ড সেই সাথে কিন্তু নকডাউন নিয়ে নেওয়া হয়েছে। ব্লেডের এইচপি লো, শুভ চলে এসেছেন। দ্বিতীয় ম্যাচের প্রথম রাউন্ডেই টিম বাংলাদেশ টপার থামিয়ে দেয় মিস্টার ট্রিপলারের টিমকে। মানে দ্বিতীয় ম্যাচের প্রথম রাউন্ডে কিন্তু মিস্টার ট্রিপলাররা হেরে যায়। এরপরে আমরা দেখবো যে দ্বিতীয় রাউন্ডে কি হয়। যেটা ক্যারেক্টারে নেওয়ার জন্য থ্যাংক ইউ, ফিলিং সো গুড ভাই। কোচ ফিল আসছে। বাই দ্য ওয়ে জব সেপারেট মানিক এক্সাইটেড হয়ে গেছে। প্রথম নক চলে এসেছে মানিকের কাছ থেকে, ফ্লেমকে নক করা হয়েছে। শুভ নক করে মিস্টার ট্রিপলারকে ঢুকে পড়েছেন মানিক। দেখো কিভাবে স্প্রে করছেন শর্ট রেঞ্জে, একদম পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে চেপে ধরেছেন গানগুলো। এন্ড আবারও কিন্তু রাউন্ডটি চলে যাবে বাংলাদেশ টপ 1 এর কাছে। তো এই রাউন্ডে আমরা ওইরকম কোনো ফাইটই দেখতে পারলাম না, কিন্তু কথা হচ্ছে ব্যাক টু ব্যাক বাংলাদেশ টপাররা কিন্তু 2 রাউন্ডে জিতে গেল। যেখানে এই ম্যাচ যদি মিস্টার ট্রিপলাররা হারে তাহলে আজকের শেষ টুর্নামেন্ট এখানেই শেষ হয়ে যাবে। সুতরাং এখন আমরা দেখি যে তারা কতটুকু কি কামব্যাক করতে পারে। আসলে সাপোর্ট কতটুকু পাচ্ছেন, পজিশনিং কতটুকু পারফেক্ট হচ্ছে। কুটুস আবারও কিন্তু একদম টপ সাইড থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টায়, তবে শুরুতেই স্পট করে ফ্লিকার দিয়েছেন কিছু ড্যামেজ। এবং ফ্লিকারের স্কোপিং এই জাম্প শটগুলো আমার মনে হয় এটাই একটু বেশি ইন্টারেস্টিং হয়। এই ব্যাপারটাই কিন্তু বলবো যে একটা রেয়ার জিনিস। এবং সেই ক্ষেত্রে এবার কিন্তু ব্লেড ফ্লেম তারা দুজন মিলে প্রেশারটা দেওয়া স্টার্ট করে দিয়েছেন। নক নেওয়া হয়েছে এই মুহূর্তে। শুভ ফ্লিকার টপ 1 শর্ট রেঞ্জে এন্টার করতে না করতেই টপ 1 কে করা হয়েছে নক। কুটুস কিন্তু আবারও নিচে নেমে পড়বেন। দূর থেকে ফ্লিকারের সাপোর্ট খুবই পারফেক্ট পাচ্ছেন এখন পর্যন্ত। 4 জন প্লেয়ার মিস্টার ট্রিপলার থেকে করবেন সার্ভাইভ। এবার হয়তো রাউন্ড ফিরে পাওয়ার সেই সময়, এবারই হয়তো ঘুরে দাঁড়ানোর সময়। মিস্টার ট্রিপল আর কি সেই সুযোগ কাজে লাগাতে পারবে? শুভর কাছে যে এইচপি রয়েছে সেগুলো রিকভার করে নিচ্ছেন, তবে বেশ কিছু ড্যামেজ জুড়ে দেওয়া হয়েছে সামনে থাকা দুটো প্লেয়ারকে। এবং সেদিকেই রয়েছেন ফ্লিকার, যেদিক থেকে শুভ আসলে তার প্রতিপক্ষকে দমানোর চেষ্টা করবেন। কারণ অ্যাঙ্গেল মেকিং খুবই 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 গুরুত্বপূর্ণ একটি ব্যাপার নিশ্চয়তাপুর রিকোয়ার্ডের ক্ষেত্রে, বিশেষ করে যারা স্নাইপার ক্লিক করেছেন তাদের প্রতিটি অ্যাঙ্গেল খুবই গুরুত্বপূর্ণ হয়। রাশারকে যদি প্রপার সাপোর্টই না দেওয়া যায় তবে এই রোলের আমার মনে হয় না খুব একটা বেশি কার্যকরী চাল রয়েছে। এবার কিন্তু ক্লোজ এন্টার করবেন শুভ, ড্যামেজ দিয়েছেন, ডাবল লক দিয়েছেন। নাও নেক্সট ফ্লিকার, বাট নো চান্স। কুট্টু গাইস এই রাউন্ডে শুরুতে কি হইছে না হইছে ওটা বিষয় না, বিষয় হচ্ছে লাস্ট মোমেন্টে শুভ কিন্তু একটা চরম খেলা দিয়েছিল, কিন্তু ম্যান পাওয়ার না থাকায় এই রাউন্ড মিস্টার ট্রিপলাররা পেয়ে যায়। তো দেখা যাক এর পরের রাউন্ডে কি হয়। 150 এই জায়গা থেকে কিন্তু কানেক্ট করতে পেরেছেন। এবার কিন্তু চলে গিয়েছে একটা ভালো কল। শুভকে ডাউন করা হয়েছে। টিম বুস্টার ব্যবহার করার চেষ্টা ছিল, টপ 1 কে টার্গেট করা হয়েছে, টপ 1 কে ড্যামেজ করা হয়ে যাবে। এবং আরো কিছু প্লেয়ার ওই জায়গাতে পাল্টা আক্রমণে ফ্লেম কিন্তু নক হয়ে গিয়েছে। লাস্ট প্লেয়ার ফ্লিকার কুটুসকে এইম করে রেখেছেন। জোরে একটা প্রেসার আসছে, বাট মনে হচ্ছে এই রাউন্ড মিস্টার ট্রিপলাররা জিতে যাবেন। সামনের দিকে ফ্লিকারকে উদ্দেশ্য করে এই রাউন্ডের কাহিনীটা হচ্ছে কুটুস ফাইটের ভিতরেও একজনকে ডাউন করে এরপর ফ্লিকারকে ফুল টাইম আটকে রাখছে। আর ওখানে ভিতরের ফাইটে বাংলাদেশ টপারের 3 জনই মারা যায়, লাস্ট ছিল ফ্লিকারও মারা যায়। এখানে এই রাউন্ডে মিস্টার ট্রিপলাররা পেয়ে যায়। তো এবারে গাইস ম্যাচের স্কোর 2-2। দেখা যাক এখন রাউন্ড 5 এ কি হয়। ট্রাই করছেন, সেখানেও কিন্তু শর্ট রেঞ্জে ব্লেড এবার ড্যামেজ দেবেন। টপ 1 কে নক নাও হয়েছে। ব্লেড নক দিয়ে কুইক করবেন ফিনিশ। ফ্লেম ছিলেন সঙ্গে, ফ্লেম এবং ব্লেড কেউ কোনো ভুল করবেন না এই জায়গায়। একজন প্লেয়ারকে হারিয়ে রাত তারা কি করবেন এখান থেকে? রাত ভাই ওয়াইটিদের কি আবারও পিছিয়ে পড়তে দেখবো? রাউন্ড সমতা থেকে এবার কি উত্তরে যাবেন মিস্টার ট্রিপলার? প্রতিটি প্রশ্নের উত্তর মিলবে সময়ের সঙ্গে সঙ্গেই। মানিকের কাছে রয়েছে ম্যাক্স 7 স্নাইপার শট কানেকশন পেয়েছে। মানিকের এইচপি অনেকটা লো, হাফ অফ এইচপি তিনি এখান থেকে লো করেছেন, মোর দেন হাফ। এবং দূর থেকে কুটুসের স্নাইপার সাপোর্টটা কিন্তু একদম সমানে পাবেন, বাট ফ্লিকার অ্যাঙ্গেল বানানোর চেষ্টা। কুটুসকে কিন্তু তিনিও ধরে রেখেছেন, সমানে ধরে রাখবেন। ফ্লেম এবার বেরোতে দেবেন না মানিককে। নামতে ফ্লেমের শটে নক হয়ে যাবে মানিক। আরো একটি প্লেয়ারকে ড্যামেজ দেওয়া হয়েছে দূর থেকে কুটুসের সাপোর্ট। গাইস এই ম্যাচের ফাইটগুলো কিন্তু এবার খুব হাড্ডাহাড্ডি হচ্ছে এবং রাউন্ডও সমতায় চলতেছে। তো দেখা যাক যে পরের রাউন্ডে কি হয়। হয়ে যাবেন এই জায়গাটাতে কোনো প্রকার ডিফেন্স ব্যবহার করতে পারবে না, কোনো ওয়াল এই জায়গাটাতে ডিপ্লয় করতে পারবে না। স্মোক গ্রেনেডই একমাত্র ভরসা। তিনি স্মোক গ্রেনেড ইউজ করে কিন্তু সামনের দিকে যাচ্ছিলেন। টাইম টার্নারের ব্যবহার দেখা গিয়েছে। মিস্টার ট্রিপলারকে টার্গেট করছেন শুভ। M590 চার্জ করবেন, একটা শট, সেকেন্ড শটই কিন্তু ডাউন হয়ে যাবেন। স্পট করেছেন প্লেয়ারদেরকে, ড্যামেজ দিয়েছেন কুটুসকে। স্মোক গ্রেনেড কিন্তু ব্যবহার হয়ে যাবে এই জায়গাতে। ব্লেড স্মোকের মধ্যেই ডাউন করবেন একটি প্লেয়ারকে। এই জায়গায় ধোঁয়াশা খুব ভালোভাবে সৃষ্টি করেছে মিস্টার ট্রিপলারের টিম। শুভ লো এইচপি নিয়েও চার্জ করতে গিয়েছেন, শুভকে ডাউন করেছেন পেছন থেকে ব্যাকস্টাব। অ্যান্ড ফ্লিকার লাস্ট প্লেয়ার এগেইন শর্ট রেঞ্জে যাওয়ার জন্য প্রস্তুত। ব্লেড ফ্লিকারের এইচপি অনেকটা লো, হিল করার সুযোগ তাকে দেয়া হবে কি? টপ 1 বাকিরা ডাউন হয়ে পড়ে গেছেন। ফ্লিকার হিলও করতে পারবে না।
সেকেন্ড। গাইস অনেকক্ষণ পরে ফাইনালি এই সময় এসে আমরা ব্লেডের মনস্টার গেম প্লে দেখতে পারলাম। এই রাউন্ডে ব্লেড একাই বাংলাদেশ টাওয়ার টিমের ফুল স্কোয়াডকে মেরে দিল। তো এবারে গাইস ম্যাচের স্কোর 2-4 নিয়ে আমরা দেখবো যে রাউন্ড 7 এ কি হয়। আসার চেষ্টা, ইগনিসের ব্যবহারটাকে কি খুব ভালোভাবে আয়ত্তে আনতে পারবেন কি? গ্রেনেড ছুড়ে দিয়েছিলেন শুভ, লং থেকে ফ্লিকার স্নাইপার শট, লেফট সাইড থেকে অ্যাটাক হতে পারে বুঝতে পেরেছেন ফ্লিকার, তবে স্নাইপার শটের কানেকশন একে একাধিক স্নাইপার শট কানেকশন পাচ্ছে। ফ্লিকারের নক, শুভর নক, ডাবল নক, ট্রিপল নক, সিরিয়ালি নক নিচ্ছেন এই মুহূর্তে রাত ভাইদের সাইড থেকে ফ্লিকার শুভ। বাট এবার কি হবে? 1 ভার্সেস 1, দিস ইজ 1 ভার্সেস 1। না এখানে টপ 1 এখনো জীবিত, তিনি তার টিমমেটকে বাঁচাবেন এবং সেই সাথে ফ্লিকারের সঙ্গে ব্যাটলটা স্টার্ট হবে এবার কুট্টুস ভার্সেস ফ্লিকার, স্নাইপার ভার্সেস স্নাইপার। একদিকে কম্পাউন্ড কন্ট্রোলে রেখেছেন ফ্লিকার, অন্যদিকে ওপেন এরিয়াতে ফাইট, শার্ট দেওয়ার চেষ্টা করবেন, ড্যামেজ দিয়ে দিয়েছেন ম্যাক্স 7, তবে ফ্লিকারের হাতেই শেষ ম্যাচ। মানে এই রাউন্ডের কাহিনীটা হচ্ছে মিস্টার ট্রিপলার টিম স্নাইপার প্লেয়ার অর্থাৎ ফ্লিকারের পজিশন না দেখেই ফাইটে চলে যায়, আর ফ্লিকারও সুন্দর মতো তাদেরকে সিপাই ফেলে চরম একটা মার দিয়ে দেয়। তো এবারে আমরা এই ম্যাচের স্কোর দেখতে পাচ্ছি 3-4, অর্থাৎ রাউন্ড কিন্তু সমতায় চলে আসছে, ফাইট কিন্তু আবারও হাড্ডাহাড্ডি চলতেছে। এখন দেখা যাক এর পরের রাউন্ডে কি হয়, এই রাউন্ড আবার কারা পায়। থ্রো করে দিয়েছে, ডিফেন্স করতে পারবেন কি? ওকে, জাম্প করে নিচে নেমে গেছে, এটা ভালো একটা দিক ছিল। আই গেস ওই জাম্পটা না দিলে ডাউন হতেই হতো গ্রেনেড থেকে, এবং রাত কিন্তু খুব দারুণভাবে সেই গ্রেনেডটি চার্জ করেছিলেন। দেখতে পাচ্ছি মিস্টার ট্রিপলার ক্যাসির সহায়তা দিচ্ছেন এখানটাতে, ফ্লেম ব্লেডকে সামনের দিকে এগিয়ে যাবেন টপ 1কে টার্গেট করার জন্য, একসাথে 3 জন এগিয়ে যাচ্ছেন। টপ 1 ডাউন হলেন বলে টপ 1ও কিন্তু এই জায়গাতে স্কেপ করলেন একদম ডাউন ফ্লোরে নেমে গিয়ে। অন্যদিকে কুট্টুস, তাকে তুলে ফেলা হয়েছে, একসাথে 2 জন চার্জ করেছেন। শুভ এলিমিনেশনটি পাবেন, বাট ওই জায়গাটাতে কন্ট্রিবিউশন কিন্তু টপ 1-এরও ছিল। আর একটি প্লেয়ার নক হবেন, আমার কেন জানি মনে হচ্ছে প্রত্যেকটি প্লেয়ারকে স্লো সিঙ্গেল টার্গেট করা হচ্ছে। মিস্টার ট্রিপলার চার্জ করতে চেয়েছিলেন, বাট এই মোমেন্টামে মানে এই ম্যাচের খেলা দেখে মজা পাচ্ছি না, নাকি যে অবজার্ভে আছে সে ঠিক মতো খেলা দেখাচ্ছে না, এটাই বুঝতে পারতেছি না। তো যাই হোক, রাউন্ড কিন্তু দেখতে পাচ্ছি রাউন্ড হচ্ছে 4-4, মানে মিস্টার ট্রিপলার যদি আর 2 রাউন্ড ভিক্টরি করে তাহলে আরো একটা ম্যাচ হবে, আর যদি এখন বাংলাদেশ টাওয়ার আর 2 রাউন্ড নিয়ে যায় তাহলে সরাসরি তারা উইনার হয়ে যাবে। এখন আমরা দেখি সামনে কি হয়। এই রিফাইনারিতে প্রথম রাউন্ডটি কিন্তু পেয়েছিলেন মিস্টার ট্রিপলার, এবং সেই রাউন্ডটি ছিল খুবই নাটকীয় রাউন্ড। একাই শুভ ব্যাক টু ব্যাক 2টো নক নিয়েছিলেন শেষ মুহূর্তে গিয়ে, তবে ঘুরে দাঁড়াতে পারেনি সেই রাউন্ড রাত ভাই ওয়াইটি। এবার কি রাত ভাই ওয়াইটিরা পারবেন? থ্রোয়েবল অ্যাটাক হবে, শুরুতেই একটা থ্রোয়েবল অ্যাটাক হতে যাচ্ছে। ইয়েস, টপ 1-এর এক গ্রেনেডে ব্লেড নক হয়ে গেছেন ফ্লিকার, শুভ এন্টার করেছেন, কুইক এন্টার করেছেন। ডিসিশন নিলে কুইক নিতে হবে। বম্বারদের গ্রেনেড থ্রো করার পরে সময় দেওয়া যাবে না প্রতিপক্ষকে, তার প্রমাণ মিলেছে। এই ব্যাপারটা একটা বিগ লেসন হতে পারে ওভারঅল। মানে গাইস এই রাউন্ডে ফাইট শুরু হতে না হতেই শেষ হয়ে যায়। একদিকে বাংলাদেশ টাওয়ারের গ্রেনেড, অন্যদিকে ফ্লিকারের শট, অন্যদিকে শুভর রাশ। মানে মুহূর্তের ভিতরে কিন্তু এবার মিস্টার ট্রিপলার টিম মার খেয়ে যায়, আর এই সাথে ম্যাচের স্কোর হয়ে যায় 5-4। তো দেখা যাক এই রাউন্ডে কি হয়। অনেক বেশি বেড়ে গিয়েছে মুস্তাফা। একদম আবারও কিন্তু কাউন্সিল হলে সেই ফাইট এনগেজমেন্ট আমরা দেখতে পাচ্ছি। বেশ কিছু ইনফ্যাক্ট 9-0 চার্জ করছিলেন, গ্লিচ কিছু ফায়ারও কিন্তু এই জায়গাটিতে হয়তো বা কানেক্ট হয়েছিল মিস্টার ট্রিপলারদের দিকটাতে। ক্যাসির সাপোর্ট রয়েছে ব্লেডের কাছে, তারপরেও কিন্তু ব্লেড দেখে খেলার চেষ্টা করছেন। কুট্টুস একটা ভালো জায়গা ধরেছেন, অলরেডি টাইম টার্নার অন করে কিন্তু মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। ইংলিশের ব্যবহার হয়ে গিয়েছে অপোনেন্ট রাত ভাইদের কাছ থেকে, এগিয়ে যেতে চায় ব্লেড, ফ্লেম এবং ট্রিপল। আর মানিক ওই জায়গাটাতে রয়েছে, মানিককে ড্যামেজ দেওয়া হবে, মানিক নক হয়েছেন। রাত ভাই ফ্লেম ফাস্ট করেছেন, বাট ওই জায়গাটিতে 5-9-0 চার্জ করে ব্লেড আরো একটি নক বের করেছেন ওইখানটাতে। ফ্লিকার বেঁচে রয়েছেন, ফ্লিকারকে টার্গেট করা হবে। শুভ রয়েছেন কিন্তু বেঁচে, মিরর ব্যবহারটি হয়ে যাবে এই জায়গাটিতে কুট্টুসের কাছ থেকে। ফ্লিকারকে এইম করেছেন কুট্টুস, ওকে একটু পিছিয়ে আসবেন। শুভ কিন্তু এই জায়গাতে নক হয়ে যাবে এবং শুভকেও তুলে ফেলেছেন মিস্টার ট্রিপলার। কুট্টুসকে এইম করেছেন ফ্লিকার। লেটস সি ফ্লিকার এখান থেকে একটা ক্লাচ মোমেন্ট বের করতে পারবেন কি? ফ্লিকার ক্যান ইউ? লেটস সি। ব্লেড আস্তে আস্তে আসছে উপরের দিকটাতে, ব্লেডকে একটা শট প্রোভাইড করার চেষ্টা, মিস হয়ে যাবে। ফ্লেমের সাপোর্ট রয়েছে ব্লেডের কাছে, সো ব্লেড এই জায়গাটাতে ফিয়ারলেস তো থাকবে। ফ্লেমকে 150 ওই জায়গাতে কানেক্ট করা হলেও তারা কিন্তু কোনো রিয়াকশন দিচ্ছে না। আমার মনে হচ্ছে তাদেরও খেলা দেখে অনেক বিরক্ত লাগতেছে, কারণ ওইরকম কোনো ফাইটের মোমেন্টই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, রাউন্ড কিন্তু 5-5, মানে এই রাউন্ডেই একটা দফা রাফা হয়ে যাবে। এই রাউন্ড যদি বাংলাদেশ টাওয়াররা জিতে যায় তাহলে এই টুর্নামেন্টে তারা উইনার হয়ে যাবে, আর যদি মিস্টার ট্রিপলাররা জিতে তাহলে আর একটা ম্যাচ হবে। তখন গাইস দেখা যাক যে এই রাউন্ডের ভিতরে কি হয়। তো চলে আসলাম আমরা ফাইনাল রাউন্ডে। আমরা লাস্ট রিফাইনারি রাউন্ডটা কিন্তু দেখেছি খুব সুন্দরভাবে নিজেদের দখলে রাখতে। মানিকের এই কিছুটা লো হয়ে গিয়েছিল, একাধিক ট্রাইবল চার্জ করেছে। ফ্লিকার কিন্তু এবার ঘুরে গিয়েছেন, ফ্লিকার পজিশন বুঝতে পেরেছেন। টপ 1 এর সময় এটাই সুযোগ,
শুভর কাছ থেকে প্রথম নক, শুভর কাছ থেকে প্রথম নক, ক্লোজ রেঞ্জ ব্যাটলের প্রস্তুতি, কুট্টুস দিয়েছেন ফ্লিকারকে দিয়েছেন ড্যামেজ, ব্লেড ফ্লেম বোথ গট নক বাই শুভ। কাম অন রাত ভাই ওয়াইটি, দিস ইজ হাই টাইম, দিস ইজ হাই টাইম। আরো একটা সময়, আরো একটা সুযোগ। দুটো প্লেয়ার এখন পর্যন্ত, একজন প্লেয়ার কুট্টুস সার্ভাইভ করবেন, ফ্লিকার নক হয়ে গেলেও শেষ পর্যন্ত এটা রাত ভাই ওয়াইটিদের রাউন্ড। তো অবশেষে এই সিএস টুর্নামেন্টের উইনার হয়ে গেল বাংলাদেশ টপার অর্থাৎ রাত ভাই ওয়াইটি। কিন্তু গাইস এখানে এই সিএস টুর্নামেন্টটা ছিল শুধু শো মাত্র। মেইন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মিস্টার ট্রিপলারের টিম। তো যাই হোক, ভাবলাম তোমাদের সাথে এই সিএস টুর্নামেন্টের ম্যাচ দুইটা শেয়ার করি। আর এই ছিল আজকের ভিডিও, আজকে অবধি, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে।